কিতাবিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়বে ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে জিহাদ করা যাবে। একবার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেয় তার সঙ্গে জিহাদ করা চলবে না। তো বুখারীতে আছে, মুসলিমে আছে। শারহে মুসলিম ইমাম ইবনে হাজার আসকালানী, যাকে নিজের ওস্তাদ শেখ মনে করেন, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, মুসলিম শরীফের ভাষ্যকার শারহে মুসলিম জিল নাম্বার 8 পেজ নাম্বার 182 এর মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন। কি লিপিবদ্ধ করেছেন ভাই? কালিমাতুত তাওহীদ ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, ইমাম জালালউদ্দিন সুয়ুতী 2 লাখ হাদিসের গবেষক, হাদিসের জ্ঞানী ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে জালালাইন শরীফে, যেই জালালাইন শরীফ আহলে হাদিসের মাদ্রাসায় পড়া হয়, দেওবন্দীদের মাদ্রাসায় পড়া হয়, সুন্নিদের মাদ্রাসায় পড়া হয়, সেই কিতাবে কালিমাতুত তাকওয়া কোরআন শরীফের আয়াত কালিমাতুত তাকওয়ার তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন বলেছেন কালিমাতুত তাকওয়া হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে লিপিবদ্ধ হয়েছে একটা হাদিসের কিতাব। সেই কিতাবের নাম হলো ফাযাইলে সাহাবা। 10 লাখ হাদিসের হাফিজ। কত লাখ? 10 লাখ হাদিসের হাফিজ ইমাম আহমদ বিন হাম্বল যেই কিতাবটি লিপিবদ্ধ করেছেন ফাযাইলে সাহাবার মধ্যে হাদিস নাম্বার 1131। কত নাম্বার হাদিস? 1131 এর মধ্যে তিনি একটি হাদিস নকল করেছেন, যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে নবীজির কাছে একটি পতাকা থাকবে। সেই পতাকাটার নাম হবে কি? লেওয়ায়ে হামদ। লেওয়ায়ে হামদ। এই লেওয়ায়ে হামদের মধ্যে 3টি আপনার বাক্য থাকবে, 3টি লাইন থাকবে। প্রথম লাইনে লিপিবদ্ধ থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় লাইনে লিপিবদ্ধ থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তৃতীয় লাইনে লিপিবদ্ধ থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, জান্নাতের চৌকাঠে লিপিবদ্ধ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের উপরে লিপিবদ্ধ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার ফাতহে খাইবার যুদ্ধে যেই পতাকা ব্যবহার করা হয়েছিল সেই পতাকাতে লিপিবদ্ধ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস মুহাদ্দিসের কথা অনুযায়ী নবীর হাতে যে আংটি ছিল এই আংটিটাতে লিপিবদ্ধ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রমাণ আছে কি নাই? জোরে বলতে আছে কি নাই? জোরে বলতে আনো আছে কি নাই? আছে। কোন কোন কিতাবে আছে আরেকবার রিফারেন্সটা বলে দিই। বুখারী শরীফে আছে প্রমাণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম শরীফে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শারহে মুসলিমে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুস্তাদরাকুল হাকিমে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাবরানী শরীফে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইহাকী শরীফে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জালালাইন শরীফে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতগুলো কিতাবে থাকার পরেও কোন ব্যক্তি যদি মুসলমানদের থেকে এই উলামাকে কাটতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহকে আলাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আলাদা করতে চায়, কেউ যদি এটা সহ্য করে সুন্নিরা সহ্য করতে পারে না। সুন্নিরা সহ্য করতে পারে না। কারো পক্ষে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুসলমান হয়ে যায়। কিন্তু আমরা বলি যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ রাসূলুল্লাহ না বলেছে মুসলমান হতে পারবে না। আচ্ছা বলেন তো ভাই, আবু জেহেল কি মুহাম্মদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছে? আবু জেহেল আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দেয় নি। তাহলে আবু জেহেল আবু লাহাব মুসলমান কি করে হতে পারে? হতে পারে? আচ্ছা, আবু জেহেল আবু লাহাব এ কি কোরআনকে মানতো? জোরে বলেন। আমি ঈমানের সংজ্ঞা দিয়েছি।
সেখানে বলেছি যে কোরআনকে না মানলে কেউ মুমিন হতে পারে, মুসলমান হতে পারে। আবু জেহেল